আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো ছোট চিংড়ি দিয়ে বেগুন এবং আলুর একটা ভাজি রেসিপি। এভাবে ভাজি করলে ভাজিটা ঝরঝরে হবে, একটু নরম হবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট লাগবে। যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু এবং বেগুন। তো আলুগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। আমি ৩টে আলু ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন। তো আলুগুলো ছোলা হয়ে গেলে আমি এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিংবা বটিদার সাহায্যেও কিন্তু চিকন করে কেটে নিতে পারেন। একইভাবে আমি ৩টা আলু গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা চিকন হয়েছে। আপনারা চাইলে এর থেকে একটু মোটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে বেশি মোটা করলে এটার স্বাদ কিন্তু ভালো আসে না, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে না। সো বেশি চিকন করার চেষ্টা করবেন। এবার একটু পানি দিয়ে ভিজিয়ে নিতেছি ৫ মিনিটের জন্য, যাতে আলুর কষটা বের হয়ে যায়। এবার আমি কেটে নিচ্ছি বেগুন। আমি প্রথমে বেগুনটা মাঝখান দিয়ে কেটে ২ টুকরো করে নিচ্ছি এবং এরপরে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুন দিয়ে দিবেন। তবে আলুর থেকে বেগুনের পরিমাণটা অবশ্যই কম দিবেন। তাছাড়া কিন্তু তরকারিটা বেশি নরম হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু তরকারিটা ঝরঝরে হবে না। সো বেগুনের পরিমাণটা একটু কম দিবেন। এ পর্যায়ে আলু এবং বেগুন ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সব ধরনের মশলা যোগ করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ২টো পেঁয়াজ চিকন করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভাজিতে কিন্তু অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন। ভাজি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে। আর আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ এবং একটা দারচিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তবে সরিষার তেলেও ভাজি করা যায়। আমার কাছে সয়াবিন তেলটাই বেস্ট অপশন মনে হয়। তো তেল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে একটু মাখিয়ে নিব। আর অবশ্যই সময় নিয়ে ধীরে সুস্থে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি। আমি আগেই বলেছি ছোট চিংড়ি দিয়ে রান্না করব। তবে আপনারা চাইলে বড় চিংড়ি কিংবা বড় যে কোনো মাছ দিয়ে এভাবে ভাজি করতে পারেন। তো এই চিংড়িগুলো দেওয়ার পরে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে একটু আলতোভাবে মাখিয়ে নেব। তো এবার মাখানো শেষ হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গায়ে গায়ে পানি দিতে হবে। পানির উপরে যাতে আলু এবং বেগুন ভেসে না ওঠে এরকম পানি দিয়ে ভাজিটা করব, তাহলে ভাজিটা ঝরঝরে হবে। আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাজিটা বেশি নরম হয়ে যাবে। সো পানি দেওয়ার ক্ষেত্রে একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এবার এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা হাই হিটে প্রথমে জাল করে নেব। তো যখন পানিটা ফুটবে তখন আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে বাকি পানিটা শুকিয়ে নেব। আর এই ভাজিটা কিন্তু একবারও নেড়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি পুরো ভাজির রেসিপিতে কিন্তু চামচ ব্যবহার করি নাই। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমি পানিটা অবশ্যই পুরোপুরি শুকিয়ে নিব, তাহলে ভাজিটা খেতে খুব ভালো লাগবে। এবার পরিবেশনের পালা। তো দেখতেই পাচ্ছেন ভাজির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই ভাজিটা খেতেও কিন্তু অনেক টেস্টি। যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপি দেখে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।